এখন বাজে বেলা 10টা আর কি পরিমাণে কুয়াশা দেখেন। আমি কিন্তু জানি না যে বাইরে এত কুয়াশা। তো আমরা অলরেডি নাস্তা টাস্তা করে নিয়ে আমি হচ্ছে কম্বলটা একটু ভাবলাম রোদে দিয়ে আসি। কয়দিন থেকে তো হালকা পাতলা রোদ উঠে সেই মনে করে এসে দেখি একদমই কুয়াশায় আচ্ছন্ন, তবে মনে হচ্ছে রোদ উঠবে আর কি। আর এই তো আমি একটা নতুন গোলাপ গাছ লাগিয়েছি এই বড় টবটাতে, তো সেটা একটু আপনাদের সঙ্গে দেখে দিচ্ছি। আর যেহেতু নতুন গাছটা লাগিয়েছি এই জন্য একটু ঝিমিয়ে আছে। আর যাই হয়ে যাক, মানুষের কর্মব্যস্ত জীবন কিন্তু থেমে থাকে না। এরপরে আর ক্যামেরা অন করা হয় নাই। এখন আমি হচ্ছে রান্না করতেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করতেছি। তো হচ্ছে মশলা কষিয়ে নিয়ে ওখানে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে ভুনা করব। আর আমি ট্যাংরা মাছ কখনোই ভেজে রান্না করি না, এইভাবেই রান্না করি। মাছটা ভালো মতো কষিয়ে এর মধ্যে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। মাছটা একটু সিদ্ধ হবে আর ঝোলের পানি দিয়ে দিব। ট্যাংরা মাছ যেহেতু নরম মাছ তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আমি একটু ঝোল রাখবো। তো এখানে আমি মসুরের ডাল আর টমেটো সিদ্ধ করছি, দুইটা দিয়েই হচ্ছে আমি ডাল রান্না করব বাচ্চাদের জন্য। তো বাচ্চারা ডাল খায় ভালো, তবে ইদানিং একটু ডালটা কমই রান্না করা হচ্ছে। তো এই তো আমি ডালটা হচ্ছে একটু ঘুটে তারপরে তেলানি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ আর জিরা দিছি, মানে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে ওই জন্য জিরা দিয়ে দিছি পাঁচফোড়নের পরিবর্তে। দিয়ে ডালটা তেলে দিয়ে দিলাম। আর এখন ডালটা বলক হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। আচ্ছা, আজকে আমি মানে নাই করে অনেক কয়েক রকমেরই রান্না করছি, যেমন বাঁধাকপির তরকারি, ছোট মাছের চচ্চড়ি, তারপরে টিকিয়া কয়েকটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে যে আমি ট্যাংরা মাছ ভুনা করছি, ডাল করছি। আর বোতার যে শাকটা আগের ভিডিওতে দেখেছিলেন ওইটা আজকে ভাজি করছি, সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই হলো খানা দানা। তো সব কিছু আর রেকর্ড করিনি, আমার শরীরটা মানে খুবই খারাপ যাচ্ছে, কোনো কিছু করতে ভালো লাগে না। কি যে রোগ জানি না, শুধু কাজ করতে ইচ্ছে করে না, আবার শুয়ে থাকতেও ইচ্ছে করে না, কোনো কিছুই ভালো লাগে না। সেই জন্য তো এরপরে এখন হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা হচ্ছে সকালে তো অনেক কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম, সেগুলাই হচ্ছে এখন ভাঁজ করে নিচ্ছি, মানে গোছ করে এগুলা জায়গায় রেখে দিব। আর আজকে একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে যেতে হবে। হলুদের দাওয়াত আছে, চাচাতো ভাইয়ের বিয়ের। তো সেই হচ্ছে সেখানে যাওয়ার জন্য আর কি এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। তো হলুদ সন্ধ্যা তো এখন দেখা যায় রাত্রেবেলাতেই হয়। তো সেই জন্য আমি হচ্ছে আর কি যাব 7টা সাড়ে 7টার দিকে, কারণ গেলে একটু রাত করে আসবো। আর এত আগে থেকে গেলে এমনি আমার শরীর ভালো না, মাইগ্রেনের সমস্যা, আর এই গান বাজনা এগুলাতে না আমার মানে মাথা ব্যথা আরও বেশি হয়। সেই জন্য আমার একদমই ভালো লাগে না, কিন্তু বাচ্চারা তো পছন্দ করে, তো বাচ্চাদেরকে ওই জন্য নিয়ে গিয়ে একটু কিছুক্ষণ থাকতেও হবে। সব দিকটাই আর কি চিন্তা ভাবনা করতে হয়। আর আমি সব সময় কাপড় তুলে সঙ্গে সঙ্গেই এইভাবে মানে একদম গোছগাছ করে রেখে দিই, এতে করে কাপড় খুব ভালো মানে থাকে, আমার কাছে মনে হয় জড়াপল্টা হয় না, সেই জন্য আর কি। আর এখানে তো শীতের দিন, তো দেখা যায় প্রত্যেক দিনে এই সোয়েটার টোয়েটার এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোও ভাঁজ করে নিচ্ছি। আর দেখেন কত কাপড় থাকে, তো ওগুলো যদি সময় মতো না করি তাহলে 2 দিনের 3 দিনের কাপড় যদি জমায় তাহলে কত কাপড় একসঙ্গে আমাকে গুছিয়ে নিতে হবে। তো সেই জন্য আমার মনে হয় সময়ের কাজ সময় করে নেওয়াই উচিত। তো যতক্ষণ আমি মানে শরীরটা চালাতে পারি ততক্ষণ কিন্তু আমি কোনো রকমের আর কি গাফলেতি করি না বা অলসতা করি না, করতেই থাকি কাজ। কিন্তু ইদানিং আমার মানে কোনো কাজ করতে ভালো লাগে না, কাজ তারপরেও আমি করি, কিন্তু ভিডিও করে আর কাজ করতে ইচ্ছে করে না। তো এই হয়েছে অবস্থা। তো আবার ভিডিও না দিলেও ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেওয়া একদমই কমিয়ে দেয়। সেই জন্য আবার ছোট্ট করে যেইটুক ভিডিও ছিল ওইটুকুই এডিট করে হচ্ছে আজকে দিয়ে দিচ্ছি। তো ভাবলাম আগে 1 কাপ কড়া করে চা খাই, তারপরে কি রেডি হব। তো সেই জন্য এখন আমি মাগরিবের নামাজের পর চা করতে চলে আসলাম। আর হচ্ছে দুপুরবেলা তো আমি রান্নাঘরটা একদম সুন্দর মতো পরিষ্কার করে রেখেছিলাম। এখন শুধু হচ্ছে আমি আর কি একটু শুকনা টাওয়াল দিয়ে মুছে তারপরে হচ্ছে রান্নাঘরের কাজ করব। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে তো আমার মাথা আরও খারাপ হয়ে যায়,
এই হলো অবস্থা। তো এই তো চায়ের পানি বসিয়ে দিলাম, আর দেখলাম চা পাতা তো সকালেই শেষ হয়ে গেছে। এখন একটা প্যাকেট আর কি এখানে কেটে ঢেলে নিই চা পাতার জারে। আর আমাদের তো বাসায় তেমন কেউ চা খাচ্ছে না, মানে শুধু আমিই চা খাচ্ছি। তো এই জন্য ছোটো ছোটো প্যাকেটগুলাই নিয়ে আসা হয়েছে। বড় প্যাকেটগুলা নিলে পড়তা পরে ভালো, কিন্তু আমি বলছি যে একাই যেহেতু চা খাই, আর এখন কেন জানি দিনে একবারই চা খাচ্ছি, ওই যে কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, যার কারণে তো এই তো আমি চায়ের সঙ্গে একটা বিস্কিট নিয়েছি, বেশি না। তো ভাবতেছিলাম কেমন না কেমন লাগে, আর তারপরে তো আর ক্যামেরা অন করিনি। আর অলরেডি কিন্তু বিয়ে বাড়িতে চলে আসছি। তো আমরা মেয়ের বাসায় হচ্ছে হলুদ লাগাতে আসছি আমাদের বাসায় থেকে, আমরা সব কাজিনরাই আর কি আসছি। তো এখন হচ্ছে আমার যে হচ্ছে ভাইয়ের বউ, তো তারা হচ্ছে 2 বোন একসঙ্গে, তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। মানে ওরা 3 বোন, তো তার মধ্যে ওরা 2 বোন হচ্ছে দেখা যায় সমবয়সী প্রায়। তো একসঙ্গেই হচ্ছে বিয়েটা হচ্ছে। আর মাশাআল্লাহ বলে দিবেন, ওদেরকে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর এরপরে হচ্ছে ওরা আমাদেরকে নাস্তা দিয়েছিল, তো আমরা এখানে নাস্তা করে নিচ্ছি। আর সবাই যেহেতু একসঙ্গে হয়েছি, যখনই কোনো বিয়ে লাগে তখন দেখা যায় যেই সব বোনেদের সঙ্গে দেখা হয় না তারাও কিন্তু এখানে চলে আসে। আর সবার সঙ্গে দেখা হয়েছে, তো যার কারণে বিয়ে বাড়িটাতে বেশ ভালো লাগছিল আমার। আর হচ্ছে এখানে গান বাজনার আয়োজন করা হয়েছে, তো ওরা গান বাজনা করতেছে। মিউজিক কিন্তু রাখা যাবে না, মিউজিক রাখলে আমার ভিডিওতে কপিরাইট দিবে। আর আজকের ভিডিওটা আপনাদের হয়তো কোনো রকম লাগতেও পারে, আগের ভিডিওর সঙ্গে অনেক অমিল পাবেন, কারণ ওই যে বললাম ভালো মতো ভিডিও করিনি আমি। আর এখানে হচ্ছে আমাদের বোনেদের ভাইদের ছেলেমেয়েরা সবাই, তো ওরা হচ্ছে আবার ছবি উঠাচ্ছে, আর হচ্ছে আমার ছেলে সবার ছবি উঠাই দিচ্ছে। তো ভাল লাগতেছিল, আর সবাই এক এক করে ছবি উঠাচ্ছিল। আর এখানে মানে বাচ্চাদের যেহেতু একটু ওরা সবাই একটু সাজগোজ করছে, তো ভাবলাম যে সবারই জন্য ছবি উঠানো হোক। আর সবার পারমিশন নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা করছিলাম। তো কারো কোনো অমত নাই। আর এখানে যেহেতু আমাদের মুরব্বীরা কেউ ছিল না, আমরাই ছিলাম, যার কারণে আর কি কোনো সমস্যা হয় নাই। আর বাচ্চারা দেখেন কত আনন্দ করতেছে এখানে। বোনেদের তো সবার মানে দেখা যায় এক একজনের এক এক জায়গায় বিয়ে হয়েছে, একজনের সময় হয় আসার, তো আরেকজনের হয় না। তো এই করি আর সবার সাথে দেখা যায় 1 বছর 2 বছর পর পর গ্যাপ দিয়ে দিয়ে দেখা হয়। তো সেইখানে আমাদের সবার একসঙ্গে দেখা হয়েছিল। আর এইটা পরের দিন ছিল, তো পরের দিনে আমরা এইটুকুই রেকর্ড করছিলাম, খাওয়া দাওয়া করতেছিল। আর রেকর্ড করি নাই কারণ আমি এনজয় করতেছিলাম সময়টা, ক্যামেরা অন করিনি, সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।